কাকে খুঁজছো কম্পাস? তোমার বাবা? ওই যে ভৌমিককে? আমি জানি কম্পাস, তুমি খুঁজতে খুঁজতে এখানে আসবে, কিন্তু এত সহজে বাবাকে কি করে পাবে? তুমি অখিলেশ বাবুকে কথা দিয়েছিলে আমাদের কাজটা আগে করে দেবে বলে, আর তার পরিবর্তে তুমি তোমার বাবাকে পাবে। হ্যাঁ, কিন্তু সেই কথাটা তো তুমি রাখছো না কম্পাস। এত আগে থেকে বাবাকে খুঁজলে হবে কি করে? তোমার তখন ল্যাবে কাজ করা উচিত কম্পাস। তার বদলে তোমার চালাকিটা বেশি বাইরে হচ্ছে না? কোনো লাভ হবে না কম্পাস, কোনো লাভ হবে না। সব কন্ট্রোল কিন্তু আমাদের হাতে। আমার বাবা কোথায় দাদু? বাবা? তোমার বাবা এখানে ছিলেন, কিন্তু এই মুহূর্তে আর নেই। দয়া করে বাবার সঙ্গে একবার দেখা করতে দাও আমাকে, প্লিজ। অখিলেশ স্যার প্লিজ, আমি একবারই বাবার সঙ্গে দেখা করতে চাই। আমি বাবার সঙ্গে কথা বলতে চাই। আমি বাবাকে বলতে চাই আমি এখনো আছি। হবে, দেখা হবে, কিন্তু এখন না। তোমার এখন কাজ হচ্ছে গবেষণাটা শেষ করা। কাজটা শেষ করো, কমপ্লিট ফর্মুলাটা আমাদের হাতে তুলে দাও, বাবাকে নিয়ে যাও। তারপর তুমি বাবা মা দুজনকে নিয়ে সুন্দর একটা ঋষিকেশ হরিদ্বার ট্যুর করে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি বেশি ডিটেকটিভগিরি করো তাহলে তোমার বাবার কি হবে বুঝতে পারছো তো? আচ্ছা কম্পাস, অভিজ্ঞান দত্ত কি? একজন বিখ্যাত ব্যারিস্টার। অখিলেশকে শিক্ষাক্ষেত্রে এক কৃতি মানুষ, যার বিশাল নাম, অনেক কন্ট্রিবিউশন। তুমি নাথিং। আমাদের পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই কম্পাস। তুমি আমাদের এগেনস্টে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমি আপনাদের জন্য গবেষণা করে দেব, সমস্ত ফর্মুলা দিয়ে দেব। তাহলে আপনারা আমার বাবাকে ফিরিয়ে দেবেন তো? প্লিজ অখিলেশ স্যার, প্লিজ আমার কথাটা শুনুন, প্লিজ। অবশ্যই, আগে তুমি ফর্মুলাটা আমাদের দাও, তারপর তোমার যা পাওয়ার পেয়ে যাবে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।